আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের বিষয় হলো বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972। এটি হলো 6 নং সাবজেক্টের আমাদের যে সিলেবাসের 7 নং আইন। তো আজকে এর আগের ক্লাসে আমরা অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা অর্থাৎ অনুচ্ছেদ 27 পর্যন্ত অবজেক্টিভ সহকারে আলোচনা করেছি। আজকে আমরা যে বিধিগুলো আছে অর্থাৎ শিক্ষানবিশ বিধি অর্থাৎ 60 তো এই বিধি 60 যে আলোচনা আছে এখান থেকে আমরা শুরু করতেছি। বিধি 60 এক অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তি হওয়ার পূর্বে কমপক্ষে 10 বছর নিয়মিত ওকালতি করেন এমন একজন অ্যাডভোকেটের অধীনে দরখাস্তকারীকে নিয়মিত কমপক্ষে 6 মাস শিক্ষানবিশ থাকতে হবে। বিধি 60-2 আবেদনপত্রের সাথে 5টি দেওয়ানি এবং 5টি ফৌজদারি মোট 10টি মামলার লিখিত নোটবুক দাখিল করতে হবে। বিধি 60-3 কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ছাড়া একসাথে 4 জনের বেশি শিক্ষানবিশ গ্রহণ করবেন না। অ্যাডভোকেটের সাথে শিক্ষানবিশের যে চুক্তি হবে তা এফিডেভিট সহ বার কাউন্সিলের সেক্রেটারির নিকট 30 দিনের মধ্যে জমা দিতে হবে। একজন শিক্ষানবিশ 6 মাস একাধারে প্র্যাকটিস করবে। কোনো অ্যাডভোকেট চুক্তিপত্রে মিথ্যা বিবৃতি বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন। শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে 5 বছরের জন্য অযোগ্য হবেন। হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি এবং রেজিস্ট্রেশন 5 বছর পর্যন্ত বৈধ থাকবে। 5 বছরের মধ্যে লিখিত পরীক্ষা পাশ করতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এমসিকিউ এবং লিখিত পরীক্ষা এবং হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি পরীক্ষা সরকারি কলেজে হবে। এমসিকিউ লিখিত পরীক্ষায় 5 নম্বর 50 এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর 25। বিধি হলো 60-C। অ্যাডভোকেটের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ। অ্যাডভোকেট হয়ে যাওয়ার পর বিধি 62-3 অনুসারে বার কাউন্সিলের অনুমতি ছাড়া অন্য কোনো বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করতে পারবেন না। 62-5 বিধি অনুসারে অ্যাডভোকেট হয়ে যাওয়ার পর যদি দেখা যায় কোনো তথ্য মিথ্যা প্রদান করা হয়েছিল বা একাডেমিক সনদ জাল ছিল, তাহলে বার কাউন্সিল তালিকাভুক্তির সনদ বাতিল বা স্থগিত বা ফেরত নিতে পারেন, অথবা এফিডেভিট প্রদত্ত তথ্য মিথ্যা কিনা এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যদি কোনো প্রার্থী তালিকাভুক্তির দরখাস্তের ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে তিনি তালিকাভুক্তির অযোগ্য হবেন 5 বছরের জন্য। কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ব্যতীত শিক্ষানবিশ নিতে পারবে না 4 জনের বেশি। অ্যাডভোকেট সনদের জন্য কোনো আবেদনকারীর পাবলিক পিপলাইজ ডায়েরিতে অনন্য কয়টি দেওয়ানি মামলার নোট থাকতে হবে? 5টি। ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোনো সনদ প্রার্থীকে শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করতে পারে? 10 বছর। অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ছাড়া কয়জনের বেশি শিক্ষানবিশ নিতে পারবে না? 4 জন। অ্যাডভোকেট শিক্ষানবিশের চুক্তিপত্রে মিথ্যা তথ্য বা মিথ্যা সার্টিফিকেট দিলে তিনি কোন অপরাধের জন্য দায়ী হবেন? পেশাগত অসদাচরণের জন্য। ট্রাইব্যুনালের গঠন অনুচ্ছেদ হলো 33। বার কাউন্সিল ট্রাইব্যুনাল আমরা ট্রাইব্যুনালের গঠন, ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা, ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ, তারপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান, অর্থাৎ ট্রাইব্যুনালের গঠন বা ফরমেশন অনুচ্ছেদ হলো 33। বার কাউন্সিল প্রয়োজনে এক বা একাধিক বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন করতে পারে। যেমন ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন সদস্য নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হয়।
ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ। বার কাউন্সিল 2 জন সদস্যকে বার কাউন্সিলের সদস্যদের থেকে মনোনীত করবে এবং অ্যাডভোকেটের মধ্য থেকে একজন নেবেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোনো ট্রাইব্যুনালের সদস্য হতে পারবে না। ট্রাইব্যুনালের চেয়ারম্যান 3 জন সদস্যের মধ্যে যিনি প্রবীণ তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবেন। পেশাগত অসদাচরণের জন্য শাস্তি। তো বন্ধুরা, পেশাগত অসদাচরণের জন্য শাস্তি গিলটি অফ প্রফেশন অর আদার মিসকন্ডাক্ট অনুচ্ছেদ 32। অনুচ্ছেদ 32-এর 1-এ যে পেশাগত অসদাচরণের জন্য সকল শাস্তির কথা বলা হয়েছে। কি করতে পারে? তিরস্কার করতে পারে, রিপ্রিমেন্ডেড সনদ বাতিল করতে পারেন বা আইন পেশা থেকে অপসারণ করতে পারেন, রিমুভড আইন পেশা থেকে সাময়িক অব্যাহতি দিতে পারেন, সাসপেন্ডেড। যেই ক্ষেত্রে কোনো কোর্ট বা অন্য কোনো ব্যক্তি কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করে বার কাউন্সিল তা সরাসরি প্রত্যাখ্যান না করে সেক্ষেত্রে অভিযোগ অনুচ্ছেদ 33-এর অধীনে গঠিত ট্রাইব্যুনাল প্রেরণ করতে পারে এবং বার কাউন্সিল সমটু কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো অভিযোগ দোষী এমন বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকলে তাও ট্রাইব্যুনালে প্রেরণ করতে পারে। ট্রাইব্যুনালের ক্ষমতা অনুচ্ছেদ 34। অভিযোগ প্রমাণিত হলে অ্যাডভোকেটকে অনুচ্ছেদ 32 অনুসারে শাস্তি প্রদান করতে পারে। মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীকে ট্রাইব্যুনাল অনধিক 500 টাকা জরিমানা করতে পারেন। ট্রাইব্যুনালের যে কোনো আদেশ হাইকোর্টের মতো কার্যকরযোগ্য। ট্রাইব্যুনাল শুনানির তারিখ নির্ধারণ করে অ্যাডভোকেটকে নোটিশ প্রদান করবেন। যদি ট্রাইব্যুনাল সনদ স্থগিত রাখার নির্দেশ দেন সেক্ষেত্রে কতদিনের জন্য স্থগিত থাকবে তা উল্লেখ করে দিতে হবে। ট্রাইব্যুনাল খরচের আদেশ দিতে পারেন। ট্রাইব্যুনাল নিজের সিদ্ধান্ত আবেদনের ভিত্তিতে অথবা নিজেই রিভিউ করতে পারেন। বাংলাদেশ বার কাউন্সিল সমটু কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অনুচ্ছেদ 32-এর 2 প্লাস বিধি 50। ট্রাইব্যুনাল মামলা প্রেরণ করার পর ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অ্যাডভোকেটকে বরখাস্ত বা তার বিরুদ্ধে চলমান তদন্ত স্থগিত রাখতে পারেন বা এরূপ আদেশ বাতিল করতে পারেন। বিধি 51। অনুসন্ধান করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের ক্ষমতা অনুচ্ছেদ 35। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে প্রতিকার। ট্রাইব্যুনাল রিভিউ আবেদন করা যাবে অথবা ট্রাইব্যুনাল স্বেচ্ছাধীন ক্ষমতা বলেও রিভিউ প্রয়োগ করতে পারেন। অনুচ্ছেদ 34। ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে 90 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। অনুচ্ছেদ 36। আপিল দায়ের করলেই ট্রাইব্যুনাল রায় স্থগিত হবে না, তবে হাইকোর্ট যথেষ্ট কারণ এমন আদেশ স্থগিত করতে পারেন। ডিভিশন বেঞ্চে শুনানি হবে এবং হাইকোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত। অনুচ্ছেদ 36। অনুচ্ছেদ 37 অনুসারে তামাদি আইনের 5 ও 12 দ্বারা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অ্যাডভোকেটদের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিধি 41 ও 41-এর ক। বার কাউন্সিল কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রে যুক্ত থাকবে অ্যাডভোকেটের বিরুদ্ধে করা অভিযোগ বিবরণ, প্রয়োজনীয় কাগজপত্র। কোনো আদালত বা সরকারি কর্মচারী তার অফিসিয়াল দায়িত্বে অভিযোগ দায়ের না করলে অভিযোগের সাথে এফিডেভিট জমা দিতে হবে। অভিযোগপত্র দাখিল করতে হলে 1000 টাকা ফি জমা দিতে হবে। বিধি 41-এর ক। বিধি 45। ট্রাইব্যুনাল অভিযোগ প্রাপ্তির 21 দিন পর শুনানির দিন নির্ধারণ করবেন। 2। ট্রাইব্যুনাল অ্যাডভোকেটকে নোটিশ প্রদান করবে এবং অভিযুক্ত অ্যাডভোকেট নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে জবাব দেবে। বার কাউন্সিল সম্পাদক পদাধিকার বলে ট্রাইব্যুনালের সচিব হবেন। বিধি 49। বার কাউন্সিল কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে 1000 টাকা। 41-এর ক। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয় 3 ব্যক্তির সমন্বয়। অনুচ্ছেদ 33। ট্রাইব্যুনালের কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারে
হাইকোর্ট বিভাগে একজন অ্যাডভোকেটকে আইন পেশা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট? হাইকোর্ট বিভাগে। অনুচ্ছেদ 36। বার কাউন্সিল কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে পত্র ফি এর পরিমাণ হবে 1000 টাকা। 41 ক। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয় 3 ব্যক্তির সমন্বয় বা যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে? 500 টাকা। বার কাউন্সিল কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে 1000 টাকা। বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে অসদাচরণের জন্য নিবন্ধন বাতিল আদেশ দিলে অ্যাডভোকেট কী পদক্ষেপ নিতে পারে? আপিল এবং রিভিউ উভয় করতে পারে। বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে নিজের ইচ্ছে এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের কোন এখতিয়ার নেই? এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধী বিষয়বস্তু জব্দ করা। অনুচ্ছেদ 35 অনুসারে অনুসন্ধান করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের ক্ষমতা। কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর বিধান অনুসরণ করতে পারবে নিম্নলিখিত ক্ষেত্রে। যে কোনো ব্যক্তিকে উপস্থিত হতে বাধ্য করতে পারবেন, দলিল দাখিল করার আদেশ দিতে পারবেন, সাক্ষী পরীক্ষা করার জন্য কমিশন ইস্যু করতে পারবেন। তো এই ক্ষেত্রে অবজেক্টিভগুলো ট্রাইব্যুনালের অভিযোগ প্রাপ্তির কতদিন পর শুনানির দিন নির্ধারণ করবে? 21 দিন পর। অভিযুক্ত অ্যাডভোকেটকে নোটিশ প্রাপ্তির কতদিনের মধ্যে জবাব দিবে? 7 দিন। অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হয় বার কাউন্সিলে। ট্রাইব্যুনাল সচিব নিযুক্ত হবে বার কাউন্সিলের সম্পাদক। ট্রাইব্যুনালে কয়জন সদস্য থাকবে? 3 জন। ট্রাইব্যুনালের 3 সদস্যের মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যের সংখ্যা কতজন? 2 জন। 3 সদস্যের মধ্যে বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে প্রবীণতম সদস্য। ট্রাইব্যুনাল অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে অ্যাডভোকেটকে সর্বোচ্চ কী শাস্তি দিতে পারে? আইন পেশা থেকে অব্যাহতি। মিথ্যা অভিযোগকারীকে ট্রাইব্যুনাল শাস্তি দিতে পারে 500 টাকা জরিমানা। সংক্ষুব্ধ ব্যক্তির ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিউ এবং আপিল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় হাইকোর্ট বিভাগে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হবে? 90 দিনের মধ্যে। বিধি প্রণয়ন ক্ষমতা, রুল মেকিং পাওয়ার। অনুচ্ছেদ 40। সরকারের অনুমতি সাপেক্ষে বার কাউন্সিল বিধি বা রুলস তৈরি করতে পারে। সনদ ছাড়া প্র্যাকটিস উইদাউট লাইসেন্স। অনুচ্ছেদ 41। সনদ ছাড়া প্র্যাকটিস করলে শাস্তি হচ্ছে 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শাস্তি সংক্রান্ত বিধান। অনুচ্ছেদ 32-এ পেশাগত অসদাচরণের জন্য সকল শাস্তির কথা বলা হয়েছে। তিরস্কার করতে পারেন, সনদ বাতিল করতে পারেন বা আইন পেশা থেকে অবসান করতে পারেন, আইন পেশা থেকে সাময়িক অব্যাহতি দিতে পারেন। বিধি 60-3। শিক্ষানবিশ তালিকাভুক্তি আবেদনে মিথ্যা তথ্য দিলে 5 বছরের জন্য অযোগ্য হবেন। কোনো অ্যাডভোকেট চুক্তিপত্রে মিথ্যা বিবৃতি বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন। বিধি 62-5। অ্যাডভোকেট হয়ে যাওয়ার পর যদি দেখা যায় কোনো তথ্য মিথ্যা প্রদান করা হয়েছিল বা একাডেমিক সনদ জাল ছিল, তাহলে বার কাউন্সিল তালিকাভুক্তি সনদ বাতিল বা স্থগিত ফেরত দিতে পারেন অথবা এফিডেভিট প্রদত্ত তথ্য মিথ্যা কিনা এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।